সাকিব ভাই নির্ভর ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, সেটা কেউ চায় না। অন্যদিকে কান না দিয়ে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিয়ে যান। মান্না ভাই আসলে চলে যাওয়া আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা ক্ষতি। সাকিব ভাই অমায়িক মানুষ, অ্যাক্টিং এর উপরে কোনো কিছু নেই। তোর লুক, তোর ফাইট, হাইট সবকিছু ঠিক আছে। আমি যতগুলো মুভি সাকিব ভাইয়ের সাথে করেছি উনিই আমাকে হেল্প করেছেন। টিকিট কেটে তো সাকিব ভাইয়ের ছবি অবশ্যই দেখছি। আর আমরা যখন ছোট ছিলাম তখন তো সাকিব ভাই হচ্ছে নতুন, তো তখন আমি ম্যাক্সিমাম ছবি দেখা হয়েছে যে রুবেল ভাই, মান্না ভাই, আর হচ্ছে ইলিয়াস কাঞ্চন। তো এদের ছবিগুলো হচ্ছে আমাদের সময় হচ্ছে এই ছবিগুলো বেশি ছিল। তারপর হচ্ছে সাকিব ভাই আসছে, ওমর সানি ভাইয়ের ছবিও আমি দেখছি অনেক। আমার দুইটা মুভির ব্যাপারে কথা হয়েছে সাকিবের সাথে, বাট কতটুকু আসলে মুভি আমরা ডিক্লেয়ার দিই, বাট পরে হয় না এক সময়। তো অনেক কারণ থাকতে পারে, রাজনৈতিক কারণ থাকতে পারে, বা প্রডিউসারের ঝামেলা থাকতে পারে, কিন্তু ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে, যে কারণে হয়তো অনেকগুলি ছবি ডিক্লেয়ার হওয়ার পরেও হয় না। বাট দেখি, আশা করছি সাকিব ভাইয়ের সাথে নেক্সট আরও কয়েকটা মুভিতে কাজ হবে আমার। সাকিব ভাই অমায়িক মানুষ। সাকিব ভাইয়ের ব্যাপারে অনেকেই যদি নেগেটিভ কোনো কিছু বলে, আমি এর ভুর বিরোধিতা, আমি এটা খুব প্রকাশ্যেই যাই যে আমি সাকিব ভাই, আমি আপনাদের সবার কাছে ভালো থাকতে পারবো না, ভালো হইতে পারবো না। তো দু একজন মানুষ যখন খারাপ বলবে আমাকে, ওইটাই নেগেটিভ হয়ে যাবে। আমরা আসলে পজিটিভের চেয়ে নেগেটিভ বেশি আমরা চিন্তা করি। তো সাকিব ভাইয়ের হয়তো দু একজনের সাথে হয়তো খারাপ কোনো কিছু একটা হয়েছে, এটা হয়তো আলোচনায় চলে আসছে। বাট সাকিব ভাই মানুষ হিসেবে খুবই ভালো, আমার সাথে পার্সোনালি কথা হয়। আমি যতগুলো মুভি সাকিব ভাইয়ের সাথে করেছি উনিই আমাকে হেল্প করেছেন। লিডার আমি বাংলাদেশ, তারপর হচ্ছে নবাব এলএলবি, তারপর লাস্ট করলাম প্রিয়তমা। তো উনি পার্সোনালি আমাকে হেল্প করছে। ছোট্ট একটা ঘটনা বলি, আমি যখন প্রিয়তমাতে আমি নারায়ণগঞ্জে যখন শুটিং করি, তখন আমি বসে বসে স্ক্রিপ্ট দেখতেছিলাম এবং আমি ডায়লগ প্র্যাকটিস করতেছিলাম। তো উনি হচ্ছে একটা মাইক্রো দিয়ে এসে উনি বসলো, গাড়িতেই বসা। তো উনি হচ্ছে একদম আমার পিছনে, আমি খেয়াল করিনি, আমি তো স্ক্রিপ্ট দেখতেছি। তো পরে অনেকক্ষণ উনি খেয়াল করার পরে গ্লাসটা নামানোর পরে বলল যে সীমান্ত। তো আমি তো থতমতো খেয়ে গেছি। আমি বললাম যে ভাইয়া কখন আসছেন? বলে হ্যাঁ। তো উনি আমাকে অনেকগুলি গাইডলাইন দিল। এর মধ্যে বিশেষ 2-3টা গাইডলাইন হচ্ছে যে উনি বলল যে অ্যাক্টিংটা প্রপার করতে হবে, অ্যাক্টিং এর উপরে কোনো কিছু নেই। তোর লুক, তোর ফাইট, হাইট সবকিছু ঠিক আছে, বাট অ্যাক্টিংটা যদি তুই প্রপার করতে পারিস তাহলে আমি মনে করি তোর একটা জায়গা তৈরি হয়ে যাবে। তো এভাবে আমার মনে হয় না যে অন্য কাউকে উনি এভাবে এত ভালো প্রপার গাইডলাইন দিয়েছে বলে আমি জানি না। আমাকে হয়তো খুব ভালোভাবে উনি দিয়েছে এবং আমাকে খুব পছন্দ করেছে। আমার আইডল ছিল হচ্ছে সালমান শাহ, ওনার সাথে কাজ হয় নাই। নেক্সট হচ্ছে মান্না ভাইয়ের সাথে আমার কাজ করার প্রচন্ড ইচ্ছা ছিল। হ্যাঁ, মান্না ভাইকে আমি খুব মিস করি। মান্না ভাইকে আসলে মান্না ভাই আসলে চলে যাওয়া আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা ক্ষতি। আমি শুধু একটা রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে সাকিব ভাইয়ের কাছে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যেই ক্ষতিটা বা যেই অবনতিটা হয়েছিল, তো সেটা সাকিব ভাই যদি চেষ্টা করেন, সাকিব ভাই যদি চিন্তা করে যে না ফিল্ম ইন্ডাস্ট্রিকে উনি অন্য পর্যায়ে নিয়ে যাবে, ডেফিনেটলি পসিবল। ওনার পিছনে উনি যত মানুষ যত কিছুই বলুক, উনি ওইদিকে কান না দিয়ে যদি উনি চায় যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে উনি ওনার মতো করে নিয়ে যাবে, আমি মনে করি সম্ভব। তো সাকিব ভাই, আপনার কাছে শুধু একটা রিকোয়েস্ট যে আপনি অন্যদিকে কান না দিয়ে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিয়ে যান। আপনারা যারা ডিরেক্টর আছেন, তারা সাকিব ভাই নির্ভর ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, সেটা কেউ চায় না। আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি যেমন আছে, সবাই অজয় দেবগনে বললি, আমরা ঋত্বিক রোশন বলি, সালমান খান, তারপর হচ্ছে আমির খান, সবাই তো সুপারস্টার। কেউ কিন্তু ওই বোম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু এক নায়ক কেন্দ্রিক না। তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো আমরা আর কোনো নায়ককে পাচ্ছি না, আমরা কেউ তো কোনো ডিরেক্টর তৈরি করছে না আমাদেরকে। আমরা তাহলে কোন দিকে যাব? অনেকে বলে থাকেন সাকিব ভাই আসলে নতুন যে নায়ক, তাদেরকে আসলে উঠতে দেয় না। আপনি তো কাজ করছেন তার সঙ্গে। ভুল ধারণা এটা, যদি কেউ বলে তাহলে ভুল, একদম 100% ভুল এবং মিথ্যা কথা। এটা কেউ কাউকে আটকে রাখতে পারে না, কেউ কাউকে। সাকিব ভাই যখন 3 নম্বর নায়ক, তখন তো অনেক সুপারস্টার ছিল বাংলাদেশে, ওনাকে আটকে রাখতে পারছে কেউ? উনি ওনার জায়গা ঠিকই তৈরি করে নিয়েছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।